শর্মিষ্ঠা ভয়ে আর ওখানে দাঁড়াতে পারে না। ধীরে ধীরে পিছিয়ে যেতে যেতে দ্রুত পিছন ঘুরে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু পারে না। চোখের পলকে মেয়েটির সুন্দর রূপ বদলে যায় এক ভয়ঙ্কর রূপে। তার পিঠ থেকে বেরিয়ে আসে অনেকগুলো হাত, যা শর্মিষ্ঠাকে চেপে ধরে। মেয়েটি হাড় হিম করা হাসি হেসে বলল, বোকা মেয়ে, এখানে যে একবার আসে সে আর ফিরতে পারে না। প্লিজ প্লিজ আমায় ছেড়ে দাও। মেয়েটি শর্মিষ্ঠার বাম গালে হাত রেখে বলল, তোমার এই নরম অত সুন্দর ত্বক না জানি কতই সুস্বাদু হবে। কি? শর্মিষ্ঠা আর কিছু বলার সময় পেল না। মুহূর্তের মধ্যে মেয়েটির হাতের বড় বড় নখগুলো শর্মিষ্ঠার দুই কানের ঠিক সামনে খামচে ধরল। নখগুলো শর্মিষ্ঠার চামড়া ও পেশি ভেদ করে ঢুকে গেল। শর্মিষ্ঠা অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। মেয়েটি অনায়াসে শর্মিষ্ঠার মুখের চামড়া তুলে নিল। শর্মিষ্ঠার শরীরটা ঠিকমতো ছটফট করতে না পারলেও তার আর্তনাদ স্বল্প সময়ের মধ্যে তার ভোকাল কর্ডকে নষ্ট করে দিল। মেয়েটি শর্মিষ্ঠার মুখের চামড়াটি মুখে পুরে চিবোতে চিবোতে আনন্দিত কণ্ঠে বলল, কি স্বাদ! তোমার ত্বক সত্যি খুব সুস্বাদু। বহু বছর পর এত সুস্বাদু কিছু খেলাম। চামড়াটি গিলে মেয়েটি শর্মিষ্ঠার দিকে হাত বাড়িয়ে বলল, এবার দেখি তোমার ওই সুন্দর চোখ দুটোর স্বাদ কেমন।